আর সারাদিন পরে একটু চা নিয়ে বসেছি, আর চাটা বানিয়েছে রূপবাবু। প্রত্যেক বছরে আমি বানাই, আজকে বললো যে না আমি বানিয়ে দিচ্ছি। আর প্রত্যেকবার পুজো দেওয়ার পর ঠাকুরমশাই আমার বাড়িতে 1 কাপ চা খায়, আর বলছে যে চায়ের টেস্টটা তোমার মতনই হয়েছে, মানে ভালো শিখিয়ে দিয়েছে রূপবাবুকে। তাই বলছে হ্যাঁ একই রকম লাগছে, মনে হচ্ছে না যে তুমি বানাওনি। বললাম তাহলে ভালো শিখিয়েছি বলুন, বলে হ্যাঁ ভালো শিখিয়েছেন। দুধ চা তো? হ্যাঁ দুধ চা আজকে। হ্যাঁ দুধ চাটা আমি ভালো বানাই। হ্যাঁ আমার থেকে তুমিই ভালো বানাও, যখন বানাবে রূপবাবুই বানাবে। না 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 সেটা বলা হয়নি, কেন সেটা বলা হয়নি। আমি ভালোই বানাই, মানে এরকম একটা ব্যাপার। কিন্তু চাটা যে সারাদিন পরে খেলাম, অমৃতের মতো খেলাম, তাই না? অমৃতের মতন খেলাম, আর খালি পেটে এই দুধ চাটা পড়লো, কিচ্ছু করার ছিল না গো, কিচ্ছু হবে না, মা লক্ষ্মীর আশীর্বাদে কিচ্ছু হবে না, মিলিয়ে নিও। না হলেই মঙ্গল। হ্যাঁ কিচ্ছু হবে না, সবসময় ওরকম ভাবলে হবে না যে দুধ চা খেলেই অ্যাসিড হয়ে যাবে। দরকার ছিল সারাদিন পরে, এটা দরকার ছিল।